টাইবার্ন কনভেন্ট নাম শুনেছেন কখনো? আমিও শুনিনি, কিন্তু আজ নিজের চোখে দেখে এলাম এক সত্য ঘটনার নির্মম পরিহাসের ইতিহাস জড়ানো এই টাইবার্ন কনভেন্টটি। লন্ডনের জনাকীর্ণ ও ব্যস্ত অক্সফোর্ড রাস্তা থেকে কয়েক মিটার দূরে, বর্তমানে মার্বেল আর্চের কাছে অবস্থিত শান্তির এক আশ্রয়স্থল এই টাইবার্ন কনভেন্টটি অবস্থিত, যেখানে আছে ক্যাথলিক শহীদদের ধ্বংসাবশেষ আর মনের শান্তি। মধ্য লন্ডনের ব্যস্ত রাস্তায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ফ্যাশন স্টোরটি থেকে হেঁটে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে এখানে। হাইড পার্কের সামনে কোটি কোটি পাউন্ডের মূল্যের বাড়িগুলোর সামনে আটকে থাকায় এটি সহজে কারো চোখে পড়ে না। বাইরে থেকে দেখলে একটি সাধারণ গির্জা বলেই মনে হবে, কিন্তু এই লোহার রেলিংয়ের আড়ালে লুকানো সাদামাটা সাইনবোর্ডের শান্ত ইটের ভবনের ভেতরে পা রাখা মানেই একটি ভিন্ন জগতে পা রাখা। এক সময় এখানটিতে দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইংরেজ সংস্কার আন্দোলনের সময় এখানে হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এদের মধ্যে 300 জন রোমান ক্যাথলিকও ছিলেন। তাদেরকে ধর্ম ত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের বিশ্বাসে অটল ছিলেন। তারা চার্চ বা ধর্ম কোনোটাই ত্যাগ করেননি, আর এই জন্যেই তাদেরকে এই নির্মম শাস্তি বা মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এরই মধ্যে 105 জনকে সেই টাইবার্ন ট্রির স্থানে একটি বিশাল ত্রিভুজাকার ফাঁসির মঞ্চে, যেখানে একাধারে এক বা একাধিক মৃত্যুদণ্ড দেয়া যায় একসাথে, সেইখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এই কনভেন্ট চ্যাপেলের নিচে শ্রাইন অফ দ্য মার্টার্স নামে এই ক্রিপ্টের মধ্যে রয়েছে শহীদদের স্মৃতিস্তম্ভ ও সমাধি কক্ষ। আরও রয়েছে শহীদদের দেহাবশেষ আর টাইবার্নে ফাঁসির মঞ্চের একটি প্রতিরূপ। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ভূগর্ভস্থে সমাধির কক্ষে প্রবেশের সময় একটি অনুভূতি আরও তীব্র হয়েছিল আমাদের। এখানে আমাদের প্রথম খ্রিস্টজাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টজাগের পর আমরা ঘুরে ঘুরে এই ধর্ম শহীদদের রিলিক্সগুলি দেখতে থাকি, স্পর্শ করতে থাকি, আর তাদের কাছে প্রার্থনা করতে থাকি। এখন আসি এই কনভেন্টের প্রতিষ্ঠাতা সাধ্বী মাদার মেরি আদেল গার্নিয়ার। ধর্মীয় জগতে তিনি সাধ্বী পিয়ের নামে পরিচিত। এই ফরাসি সিস্টারের স্বপ্ন লন্ডনে নয়, শুরু হয়েছিল ফ্রান্সে। তিনি জন্ম নিয়েছিলেন 15ই আগস্ট 1838 সালে। 1871 সালে ফ্রান্সে যখন ফ্র্যাঙ্কো প্রুশীয় যুদ্ধের চরম পর্যায়ে, তখন পন্টেন গ্রামের আকাশে কুমারী মা মারিয়ার আবির্ভাব ঘটেছিল। সেই ঘটনা অন্য আরেকদিন বলবো, কিন্তু এই দর্শনের সময় অন্যান্য গ্রামবাসী ও শিশুদের সাথে তিনিও ছিলেন সেখানে। 1901 সালে ধর্মবিরোধী আইন অনেক ধর্মীয় সম্প্রদায়কে ফ্রান্স থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তখন তিনিও তার ছোট সম্প্রদায়কে নিয়ে লন্ডনে চলে আসেন। টাইবার্নটির স্থানটির প্রতি একটি আকর্ষণ অনুভব করেন। তিনি বিশ্বাস করতেন যে যেখানে বহু মানুষ খ্রিস্টের জন্য রক্ত ঝরিয়েছে, সেই স্থানটিকে নিরন্তর প্রার্থনা ও আরাধনার মাধ্যমে পুনরুদ্ধার ও পবিত্র করা উচিত। তাই তিনি এখানে 1903 সালে এই কনভেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। এর পুরো ইতিহাস আমি আমার বইটিতে লিখব। এই যে ছবিটি দেখছেন, এর নাম হচ্ছে এলি প্যালেস। টাইবার্ন কনভেন্টটি দেখার পরে বা শ্রাইনটি দেখার পরে আমরা এখানে এসেছিলাম। এই গির্জা ও এই রাস্তাটির একটি ঐতিহাসিক ইতিহাস আছে। সেন্ট অ্যাথেলরেডা ছিলেন রানী, রাজকুমারী ও সাধ্বী। 673 খ্রিস্টাব্দে তিনি এখানে এই চ্যাপেলটি প্রতিষ্ঠা করেছিলেন।
পরবর্তীকালে 1290 সালে তার নাম নিয়েই সেন্ট এথেলরেডা এই গির্জাটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই চ্যাপেলটির স্থানেই। এখানে অনেক কিছু বলার ছিল, কিন্তু সব কিছু বলা সম্ভব নয়। আমি আমার বইতে সব কিছু লিখব, কিন্তু এখানে মেন জিনিসগুলোই শুধু তুলে ধরছি। পরবর্তীতে 1290 থেকে 1772 সাল পর্যন্ত এলির বিশপদের লন্ডনের টাউন হাউস ছিল এই এলি প্রাসাদ। তারা এখানে নিয়মিতভাবে বসবাস করতেন। একদা এই গির্জাটি অলৌকিকভাবে লন্ডনের মহা অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু ব্লিটজেলের সময় একটি বোমা ছাদটিতে একটি বড় গর্ত করে দেয়। এতে এর ভেতরের রঙিন কাচের জানালাগুলো অলমোস্ট ধ্বংস হয়ে যায়। 7 বছর লেগেছিল এটি মেরামত করতে। সবকিছু নষ্ট হয়ে গেলেও এই গির্জার ভেতরের যে ক্রিপ্টটি রয়েছে সেটি আজও পর্যন্ত সেই দ্বাদশ শতাব্দীরই রয়েছে। বর্তমানে এই গির্জাটি হচ্ছে সর্বশেষ অংশ, আর সবকিছু প্রায় ধ্বংস হয়ে গেছে বা নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। এলি প্রাসাদ বা এই গির্জার প্রাঙ্গণে লন্ডনের সেরা স্ট্রবেরি উৎপাদিত হতো। জন অফ গন্ট, যিনি 1382 সালে এখানে বসবাস করতেন, শেক্সপিয়ারের কিং রিচার্ড III নামক নাটকে সেই জন অফ গন্ট এলির বিশপদের বলেছিলেন, হে এলির লর্ড, আমি যখন হলবর্নে গিয়েছিলাম তখন আপনার বাগানে খুব ভালো স্ট্রবেরি দেখেছিলাম। আমি আপনাকে মিনতি করছি ওখান থেকে আমার জন্য কিছু পাঠিয়ে দেন। রানী প্রথম এলিজাবেথ ও ক্রিস্টোফার হ্যাটন এখানে একদিন ডান্স করেছিলেন।